আসলে রবি ভাই, আমার প্রথম মাসে যেটা প্রথমে আমি ১ মাসে উইথড্র করছিলাম ৬০,০০০ টাকার মতো আরকি। প্রথম মাসে ৬০,০০০ টাকার মতো উইথড্র করছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আমরা আজকে রবি টেকনোলজিতে এমন একজনকে পেয়েছি যার বিষয়ে না শুনলেই নয়। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আপু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু। আপু আপনি যদি আপনার পরিচয়টা বলতেন। জি আপু, আসলে মানুষের পরিচয়টা হলো মানুষের আসল সম্পদ। আপু, আমার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানায়। আমি আমেনা বেগম, আমি একজন গৃহিণী। আচ্ছা আপু, আপনার জীবনে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তিকে এবং তার কাছে আপনি কিভাবে আসলেন এবং সফলতা কতটুকু পেয়েছেন? আপু আসলে যেটা বললেই না, আমার জীবনে সবচেয়ে অনুপ্রেরণাদায়ক ব্যক্তি আমি মনে করি রবি টেকনোলজির রবি ভাই। কারণ আমি অনলাইন থেকে অনেক দিন থেকে চেষ্টা করতেছি online জগতে কিছু করার। পরে একটা কোর্সে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে ওইখানে আমি কয়েকদিন ক্লাস করছি। ক্লাস করার পরে আমি দেখতেছি ওইখান থেকে আসলে তখন প্রিপিকে আপনার ১০টা ফাইল দিয়ে প্রিপিকটা অ্যাপ্রুভ করানো যাইতো। কিন্তু ওইখানে আমি ওনার কাছে ক্লাস করার পর নিজে অনেক চেষ্টা করছি, পারি নাই। তারপরে ওনাদেরকে টাকাও দিছি। ২ বার ৩ বার ওনাদেরকেও টাকা দেওয়া হয়েছে, টাকা দিলাম, ওনারা দিবে দিবে বলছে। তো ওই থেকে ১৫টার মধ্যে গেছে, ১৫টা থেকে ২৫টার মধ্যে গেছে অ্যাপ্রুভ করানোর, কিন্তু পারি নাই। তো ভিডিও দেখতেছি ইউটিউবে, মানে হতাশ হই নাই, যে ভিতরে গেছিল যে কিছু তো করতে হবে, এখানে না পারি অন্য কোনোখানেও হলেও দেখবো। পরে ইউটিউবে ভিডিও দেখতেছি। পরে একদিন রবি ভাইয়ের যে ভিডিও প্রিফিক অ্যাপ্রুভড, অ্যাডোবি স্টক অ্যাপ্রুভড, এরকম ভিডিও দেখলাম। দেখার পরে আমি রবি ভাইয়ের ওই ভিডিওটা দেখছি। দেখে রবি ভাইয়ের ফোন নাম্বার ছিল ওইখানে, ওই ফোন নাম্বারটা নিলাম, নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলাম। অ্যাড হয়ে রবি ভাইয়ের মেসেজ দিলাম প্রিপিক অ্যাকাউন্ট নিয়ে আর কি, প্রিপিক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য। পরে রবি ভাই আমাদের সাথে সাথে মেসেজে রিপ্লাই দিল। রিপ্লাই দিয়ে আসলে মানে খুশি হলাম আর কি, যে অনলাইন জগতে আসলে এভাবে কেউ সাথে সাথে রিপ্লাই দেয় না। আর উনি একজন ছিল মেন্টর। পরে উনি আমারে বলতেছে, আপু প্রিপিক অ্যাকাউন্ট আমি আমার অ্যাডমিনদের সাথে আলাপ করিনি, আলাপ করে আপনাকে বলবো। তো পরে উনি ওনাদের সাথে আলাপ করছে, আলাপ করে আমারে প্রিপিক অ্যাকাউন্ট খুলে দিল। খুলে দেওয়ার পরে আমি আসলে ওনার কথাবার্তা এবং যে কাজগুলো, উনি প্রিপিক অ্যাকাউন্টটাও খুব সুন্দরভাবে আমারে মানে ২ দিন না ৩ দিনের মধ্যে খুলে দিছে। তারপর ওনার প্রতি আমার একটা আত্মবিশ্বাস চলে আসছে। ওনার প্রিপিক হোয়াটসঅ্যাপে যে ফ্রি সাপোর্ট গ্রুপটা আছে, আমি ওই গ্রুপটায় অ্যাড হই। ওইখানে রবিবারে ক্লাস করা শুরু করলাম আর কি। তো ক্লাস করা শুরু করছি। আর আগে যেখানে ভর্তি ছিলাম ওইখানে আর ঢুকি নেই, আগে যার কাছে ক্লাস করতাম আর কি। তো পরে ওনার ক্লাস আর ঢুকি নেই। রবিবার এখানে রবিবার যেভাবে বলতেছে, রবিবার কথা মতো কাজ করতেছি, উনি যেভাবে বলতেছে ওইভাবে করা শুরু করছে। পরে তো উনি আহ ওনার ভিডিও দেখে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট যেটা, ওইটাও এখানে এসে খুলছি। খোলার পরে রবিবার দেখলাম যে টিম ওয়ান ওই সময় মনে হয় গঠন করছিল। পরে রবিবারে ফোন দিলাম যে ভাই আমার এই টিম 1-এ নেন। তখন টিম 1-এ মনে হয় ১৫ জন না ২০ জন অলরেডি নেওয়া হয়ে গেছে। পরে রবিবার আমার বললো, আপু আমি তো আসলে যাদেরকে নেওয়া তাদেরকে তো নিয়ে নিছি, এখন আসলে আমি ওনাদের সাথে আমার টিমের সাথে কথা বলি আপনাকে জানাবো। পরে আমি অনেক রিকোয়েস্ট করলাম রবি ভাইরে যে ভাই আপনি ওনাদের সাথে কথা বলেন, কথা বলে আমারে টিমে অ্যাড করেন। তো পরে রবি ভাই আমারে অ্যাড করলো। অ্যাড করার পর রবি ভাই তো এখন মানে বলতেছে, আপু আপনি যদি আমার এখানে আসেন, আমি যেভাবে কথা বলবো আপনি ওইভাবে কথা বলতে হবে এবং কাজ করতে হবে। আমি যেভাবে দেখাবো ওইভাবে ঠিক কাজ করতে হবে, আমার কথা মানতে হবে, যেভাবে বলবো ওইভাবে। পরে আমি বলছি ঠিক আছে ভাই, আমি আপনার কথা মতোই কাজ করবো। পরে তো যাকে এখানে টিম 1-এ যখন আসলাম, রবি ভাই যখন যেভাবে বলছে ঠিক ওইভাবে কাজ করলাম। পরে তো আমার ল্যাপটপে আমি আপ স্কেল করতে পারতেছি না, সমস্যা হইতেছে। পরে রবি ভাই বলতেছে, আপু তাহলে আমি আপনার এই পিসি বানাই দিই। তো পরে রবি ভাই আসলে মানে এরকম বর্তমানে হয় কিনা আমি জানি না, তবে হয় না, উনি আমার ৫০,০০০ টাকা দিয়ে পিসি কিনে দিছে, আমি ১ টাকাও ওনাকে দিই নাই। এমনকি ওনার কাছে আমার আইডি কার্ডটা কিছুই ছিল না। পরে উনি আমার সাথে জাস্ট টিম 1-এ ওনার সাথে আমার কথা হয়েছে।
কথা হইতেছে, হয়তো ওনার সাথে টিমে কাজ শিখতেছি, উনি ওই বিশ্বাসের উপরে উনি আমার জন্য 50,000 টাকা দিয়ে পিসি বানাই অনলাইনে পাঠাইয়ে দিছে। অনলাইন পাঠাই দিছে, অথচ আমি 1 টাকাও ওনাকে দিই নাই। আমি ওনার মনে হয় 2 মাস পরে যাই পিসির টাকা দিছি। আপু এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে আমার, আপনি যেখানে কোর্স করছিলেন সেখানে বিশ্বাস পেলেন, মানে পাননি, কিন্তু রবি ভাইকে বিশ্বাস করলেন যে রবি ভাই সঠিক, এটা কিভাবে? ওই যে আপু আমি যে বললাম, আমি যখন প্রি সাপোর্ট গ্রুপে ওনার সাথে কথা বলছি, কথা বলি প্রিপিক অ্যাকাউন্টটা উনি আমারে খুলে দিছে। খুলে দেওয়ার পর তো উনি প্রি সাপোর্ট গ্রুপে ক্লাস করতেছে। ওই সময় তো লাইভে ক্লাস করাতো রবি ভাই। আমি প্রত্যেকটা ক্লাসে অ্যাড হতাম আর কি, ক্লাসগুলি করতাম। আর রবি ভাই হয়তো যেভাবে কাজ করতে বলতো আমি ওইভাবে কাজ করতাম। রবি ভাইয়ের এখানে ঢুকার পরে রবি ভাইয়ের কথা মতো কাজ করি, এই কারণে আমি আমার আগে যেখানে ভর্তি ছিলাম ওইখানে আর ঢুকি নেই। মানে রবি ভাইয়ের ভিডিও দেখার পর থেকে আমার ওই যেখানে ভর্তি ছিলাম ওইটাতে আর ঢুকি নেই, ওইটা ক্যান্সেল করে দিছি আর কি। এরপরে তো রবি ভাইয়ের টিমে আপনাদের সাথে আমি অ্যাড হলাম, টিম ওয়ানে আপনাদের সাথে কাজ করা শুরু করলাম। আপনাদের সহযোগিতায় রবি ভাই যেভাবে বলছে ওইভাবে, তো ওইখান থেকেই রবি ভাইয়ের উপর যে একটা আত্মবিশ্বাস, মানে বিশ্বাস সবকিছু মিলেই আর কি রবি ভাইয়ের উপরে ছিল। আচ্ছা উনি যেভাবে হেল্প করতেছে, হ্যাঁ ফ্রি ভাবে, এই যে আমরা গ্রুপে ভর্তি হয়েছি টিম ওয়ানে, উনি তো ফ্রি ভাবে আমাদেরকে নিছে। হয়তো আমরা ভর্তি হওয়ার পরে উনি আমাদের থেকে নিছে আর কি। ওই মিড জার্নি কিনছে, হয়তো মিড জার্নির জন্য আমাদেরকে বলছে যে মিড জার্নি তো আমি কিনতেছি, আমার হয়তো আপনারা সবাই মিলে হেল্প করা লাগবে, তখন আমরা ওইটাই করছি জাস্ট। কিন্তু আমরা ভর্তি হতে কেউ রবি ভাইয়ের 1 টাকাও দিই নাই। আপু আমি যতটা জানি, কোন ইউটিউবার বলেন বা কোন জায়গায় কোর্স করছেন, রবি ভাইয়ের মতো মেন্টর বা সিও এরকম ভাবে ফ্রেন্ডলি বা ধরেন মানে নিজের ভাইয়ের মতো কথাবার্তা এরকম ভাবে কি কোনো জায়গায় পাইছিলেন? না না আপু, আমি ওইটা পাইনি। আমি এর আগে যেখানে করছি দেখা যায় যে ওনারা ক্লাস করাইতো, ক্লাস করানোর পরে আপু আসলে এখানে একটা সত্য কথা বলি, আমি যখন ক্লাসে কিছু বুঝতে পারি নাই, প্লাস ওনাদেরকে কিছু জিজ্ঞাসা করলে ওনারা অ্যান্সার দিত না। এরপরে ওনারা পার্সোনালি আমি টাকা দিছি যে আমি আমারে মানে আলাদা আলাদা একটু শিখে দেওয়ার জন্য, হয়তো যেখানে আটকাই যায় ওই জাস্ট ওইটুকু একটু হেল্প করার জন্য। মানে এমনিতে এখন তো আমরা রাজকীয় হাওলাতে বলে না, যেটা ওইটাতে আছি আর কি। তো ওইখানে আমি জাস্ট উনি আমারে একটু ক্লাসের বাইরে আটকে গেলে একটু দেখাই দিবে, এই জন্য আমি ওনারে পার্সোনালি টাকা দিচ্ছি যে আমার জাস্ট একটু আমি আটকে গেলে ওইটা দেখাই দেওয়ার জন্য। আর এখানে রবিবারে এখন তো আমরা ডিসকর্ডে ঢুকি, রবিবার তো আমরা যখনই নক দিই, যখনই মেসেজ দিই পাইতেছি। ডিসকর্ডে ঢুকি, একে অপরকে হেল্প করতেছি, দিনে 24 ঘন্টায় ডিসকর্ড খোলা থাকতেছে। আর রবিবারে তো আমরা যখনই 24 ঘন্টার মধ্যে যখনই মেসেজ দিই সাথে সাথে রিপ্লাই। তো ওনার মতো লোক তো হয় না এখানে। আমি অনলাইন জগতে মনে হয় 2-3 বছর থেকে তো ইউটিউব দেখতেছি, হয়তো কাজে ঢুকছি এখন না আসি। তো ওনার মতো লোক উনি ফার্স্ট এবং উনি সেরা। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, এবার হচ্ছে আমি আর একটা প্রশ্ন বলতে চাই, এটাই যে আপনার জীবনের সবচেয়ে বড় সফলতার মানে মুহূর্ত কোনটি বলে আপনি মনে করেন? আমি আসলে বলছি দিন থেকে অনলাইনে কিছু করে খেয়াল ছিল আর কি। তো অনেকদিন থেকে আমি বললাম না যে চেষ্টা করতেছি, কিন্তু রবিবার এখানে এসে যখন আমি দেখেন প্রিপিক অ্যাকাউন্টটা করালাম, প্রিপিক থেকে ইনকাম করছি। তারপর স্টকে তখন আগে তো আমার একটা অ্যাকাউন্ট ছিল না, এখানে আসি আমি 5টা অ্যাকাউন্ট করছি এখন, প্রিপিকে 2টা অ্যাকাউন্ট, তারপরে এখন ড্রিমসটে অ্যাকাউন্ট করছি। তো আমার তো ইনশাল্লাহ সব জায়গা থেকে ইনকাম আসতেছে। তো আমি মনে করি যে আমার তো সব অনলাইন থেকে ইনকাম করাটা, রবিবার কাছে থেকে যে ইনকামটা আমি করছি, ইনশাল্লাহ হয়তো যদি অ্যাকাউন্ট ঠিক থাকে বাকিও যত হয়তো যদি ইনকাম করবো, তো এটাই আমার সফলতার। আপু আমি বলতে যাচ্ছি যে সফলতা মানে শুধু আপনার ইনকাম না, রবি ভাইয়ের সাথে কথাবার্তা বলা, রবি ভাইয়ের সাথে চলাফেরা, প্লাস ডিসকর্ডে সবার সাথে, এগুলা কি আপু সফলতা মনে হয় বলে কি? হ্যাঁ হ্যাঁ আপু, আমার কাছে সবগুলোই সফলতা মনে হয়। কারণ এখানে আমি মনে করি যে এই যে রবিবার যে আমাদেরকে সময় দিতেছে, আমরা যে প্রতিটা মুহূর্ত রবিবারে পাইতেছি, এটা তো আমাদের একটা সফলতা যে আমরা এরকম একটা মেন্টর পাইছি। আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া এটা, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। কারণ এরকম আপনি কাউকে পাবেন না যে মেন্টর সে আপনাকে এরকম ভাবে সময় দিবে, আপনাকে ডিসকর্ডে দিবে, আপনি যখন মেসেজ দিবেন সাথে সাথে রিপ্লাই দিবে, এরকম তো কেউ দিবে না।
উনি যেভাবে আমাদেরকে দিতেছে সাপোর্ট ফ্রিভাবে যেভাবে সাপোর্ট দিতেছে, অন্যখানে হইলে তো আপনি 50,000 টাকা দিলেও মনে হয় এরকম ভাবে সাপোর্ট পাইবেন কিনা সন্দেহ আছে আপু। আপু টাকার কথা যেহেতু তুললেন, সেহেতু প্রশ্ন, মানে বাইরে থেকে লোকে বলা কওয়া করতেছে রবি ভাই নাকি টিম থেকে 20,000 টাকা করে নিচ্ছে। আপনি তো টিম ওয়ান আপু, আসলে এটা কি সত্য? না আপু, আমার কাছ থেকে রবি ভাই 1 টাকাও নেয় নাই। আমি এটা বলতে পারবো না, আমার জানা মতো আমি জানি যে রবি ভাই কারো কাছ থেকে টাকা নেয় না। আচ্ছা আপু, এরপর আপনার কাছে আর একটা প্রশ্ন। আপু আপনি যেভাবে সফলতার মুখ দেখছেন, তাই না? জি। আপনি হচ্ছে আচ্ছা আপু, নতুনদের আমি একটু উৎসাহিত প্রশ্ন সম্পর্কে করি। যদি কিছু বলতেন। তা শোনেন আপু, আর একটু ডিস্টার্ব করি। হয়েছে কি, ওই টাকা নেওয়ার ব্যাপার যেটা হয়েছে, সেটাই যে সফটওয়্যার কেনার টাকা, এটা তো মনে করেন আমার জায়গা জমি বিক্রি করে দিতে পারবো না। যেমনটাই যে আমরা 1 লক্ষ মানুষে ক্যানভা দিব, এই লাভের টাকাই তো দিচ্ছি, নাম্বার ওয়ান। জি ভাই। জি। তারপরে আমরা সিএসবি প্রো, রবি মেটা ডাটা তৈরি করছি কার টাকায়? আপনাদের লাভের টাকায়। আমরা জি ভাই। মিডজানি সেল করছি বা অন্য অন্য যেসব জিনিস, মানে এই সবের টাকা তো আমি ভাই এই যে মনে করেন টিম 3-4 বা সবার কাছ থেকে যেসব টাকা নিছি, আমি বলছি যে ভাই এই টাকাগুলো এই পারপাসে এত টাকা লাভ করব, এই টাকাটা আমার অ্যাডমিন প্যানেলে যারা কাজ করবে তাদের সময়ের মূল্য দেব। কিন্তু আমার নামে কিছু ব্যক্তি আর কি রটাইছে যে আমি মনে করেন ওই টাকা তো নিছি যে টিমে এতগুলো টাকা জমা দেওয়া লাগবে এই সফটওয়্যার, কিন্তু এই ব্যাপার এক্সট্রা ভাবে নাকি আমি 20,000 টাকা করে নিছি, আর সেই ভাগটা তারা পায়নি, যার কারণে এটা ছড়াইছে। তো তাদের উদ্দেশ্যে আমি এই যে যে সফলতার গল্প বলবো, এটা আমার কথা দিয়েছিল কবে, সেই প্রথম অবস্থায় যখন আমার ইনকামই ছিল না। তো একজন ইউটিউবার 2 লক্ষ টাকার অ্যাকাউন্ট শো করে আর কি আমার চ্যালেঞ্জ দেখাইছিল, আর আমি ওপেনলি গালি দিয়েই বলছিলাম যে আমি আগামী 6 মাসে, ও তো লাইফ টাইম দেখাইছে, আর আমি আগামী 6 মাসের মধ্যেই 2 লাখ টাকা ইনকাম করে দেখাই দেব। তো আজকে যেহেতু আমার টিম মেম্বার, বিশেষ করে টিম ওয়ানের কম বেশি তো সবারই আনে 2 লাখ টাকা প্রায় হয়ে গেছে, কারোর হয়েছে কারোর হয়নি। তো এটাই তো আমার বড় সাকসেস বা সফলতা। ওই যে যারাই যে বলছে যে আমি লাভের, মানে ওই যে 20,000 টাকার গল্প, এটা ছিল আপনার যে শিখাচ্ছে ফ্রিতে অ্যাডমিনরা, যেন 2 অ্যাডমিনরা আমি 10,000 টাকা করে অ্যাটলিস্ট দিতে পারি। তা 3 মাস পর যদি একটা না আপনি 3 মাসের চ্যালেঞ্জ নিয়ে 3 রাত সাপোর্ট দিচ্ছে, এর আগে যে রিক্তাপা প্রশ্ন করলো যে আমার প্রশংসা, বা আমার এত প্রশংসা করার দরকার নাই। তো আমার মেন্টালিটি কেমন সেটা আমি জানি। না ভাই, আমরা প্রশংসা করি না, আমরা হচ্ছে যেটা না, সত্য যাই কথা হোক, সেটা এখন বলি। আমি কেন, আপনি আমাকে আমার ঘুষ একটা দিচ্ছেন ভাই? কথা ছিল আপনার যে প্রশংসা এটাই যে করি। আমি এই যে আমেন আপা যেটা বললো যে পিসি কিনা, ভাই আমার কাছে কথা, সে আমার টাকা মনে করেন ওই 50,000 টাকা মেরে দিলে কি হতো। আমি এটাই বিশ্বাস করি কি যে কোটি টাকা অনেকের আছে, তো তার কিন্তু একটা বাচ্চা নাই দেখবেন, তার একটা বাপ বলে ডাক দেবে, তার সেটা নাই। আবার অনেকের কোটি কোটি টাকা আছে, তার বাচ্চা প্রতিবন্ধী হয়ে রয়েছে। তো মনের শান্তি আমার তো চারিদিকে আছে, যে আমার ওই সব সমস্যা নাই, আল্লাহ আমার শান্তিতে রাখছে। আমি টাকা চিন্তা করলে আমি ওই প্রথমে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যেহেতু, তো আমি ডিজিটাল মার্কেটে ওই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়েই আমি অনেকগুলো কোর্স করে অনেক টাকা ইনকাম করতে পারতাম। বা আমি এই যে টিম আপনারা যে টাকা পয়সা দিচ্ছেন, এই টাকাও যদি আমি খাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আমি অ্যাডমিন প্যানেল বা অন্য অন্য ওই সফটওয়্যার কিনে দিচ্ছে তারা আমি টাকা দিছি, ওই ভিডিও বানাচ্ছে তারাও আমি টাকা দিছি। কেউ কি বলতে পারবেন যে রবি ভাই ফ্রিতে কাজ করা এই ব্যাপার আমার এরকম করছে? আমার যে কটা অ্যাডমিনই হোক, কেউ কি বলতে পারবে রবি ভাই আমারে টাকা দিনি? হ্যাঁ বলতে পারবে একটাই, যে মুন্নারে বেশি টাকা দিছে আমারে কম দিছে। ভাই মুন্না স্বার্থ ছাড়া কাজ করছে, তুমি করছো নাই। আর তুমি যদি করতে তুমি তাহলে আমার সাথে থাকতে। তার বোন যখন অসুস্থ হয়েছে, আমি লোন তুলেও কেন টাকা দিছি। অনেকে বিদেশ থেকে অনেক টাকা দিচ্ছে, আমাদের টিম মেম্বারে তো অনেকে টাকা তুলে তুলে দিছি। এসব গল্প বললি তো আসলে বাইরের লোক জানে না, আমি জানাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না এখন বলা উচিত। কারণ ওই যে কুত্তা ঘেউ ঘেউ করবেই, কিন্তু যারা বুদ্ধিমান তারা ওই যে লাথি মারবে না, আমি আগে মারতাম। কিন্তু ওটুক ভারত তো হইছে, ওই মুড নিয়ে চলার ক্ষমতা হইছে, সবই আছে। বলছি না যে আমার মেন্টালিটি সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের ওই শিখায় নেই কিভাবে চলাফেরা করতে হবে, কি কি করতে হবে।
কিন্তু এতদিন চলছি সহজ সরল ভাবে, কিন্তু দিন শেষে দেখলাম ভালো মানুষের দাম নাই। আজকে অমুক রবি মেটাডাটা আমি ছাড়া, মানে সিএসবি প্রো আমি ছাড়া বাংলাদেশে কেউ ফ্রিতে দিচ্ছে। এখন মানবতার ফেরিয়ালা সবাই আইছে ভাই, ফেরিয়ালা আইছে, ওই ফেরি দেখবেন খালি ওর একটু সুলোক লাত্তি মেরে নেটওয়ার্কে বাইরে ফেলাই দেবে। এটা হচ্ছে জানাই রাখলাম। আচ্ছা আপু, তারপরে আর কোনো প্রশ্ন থাকলে করেন। ব্যাস। আচ্ছা আপু, আপু আপনি যদি আপনার হচ্ছে ইনকামটা দেখাতেন সবাইকে। ঠিক আছে আপু, আমি দেখাচ্ছি। মানে বলতে আপু, আপনার আগের যে ইনকাম হয়েছিল এখন কি বাড়ছে না কমছে? রাসু ভাই, ওটা তো বাড়ছে, বাড়ছে না? 22টা থেকে 1টাতে আসছে। আপনি নতুনদেরকে একটু বলবেন যে আমরা কত রাত পর্যন্ত কাজ করছিলাম বা কত রাত জেগেছিলাম, একটু উৎসাহ দিয়েন। হ্যাঁ ভাই, আমরা তো রাত্রে 3টা 4টা পর্যন্ত ছিলাম। দেখা যায় রমজানের যে সময় ছিল ওই সময় তো দেখা যায় ভোর রাত্রে সবাই ভাত খেতে তারপরে ঘুমিয়েছে নামাজ পড়ে। এখন আপনি রাত্রে আগে কয়টার সময় ঘুমাইতেন আর এখন কয়টার সময় ঘুমান? আমি তো দেখা যায় বললাম না যে 3টা 4টা পর্যন্ত সজাগ ছিলাম। এখনো মাঝে এখন 12টা বাজে ঘুমাই, 11টা বাজে ঘুমাই, 1টা বাজে ঘুমাই। এখন আর নির্দিষ্ট নাই, ওই সময় যেরকম নির্দিষ্ট ছিল আর কি, যে রাতে 3টা 4টা পর্যন্ত ওই সময় কাজ করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন তো ইনকাম হইতেছে, এই জন্য শরীরের অলসতা চলে আসছে এই আর কি। শুয়ে শুয়ে ঠিক ইনকাম। আছে আপু, আপনার ইনকামটা একটু দেখান আমাদেরকে, সবাইকে দেখান। তা আমি একটু ডিস্টার্ব করি, গরুর গল্পটা তো শুনলেন না। রাসেল ভাই বলেন। কিন্তু আপনার করলেন। হ্যাঁ, আমের ওই ভাই আপা, বলেন এবার। জি আপনারে যখন আমি বলতাম যে আপু ফাইল দেন, বা মির্জানি যখন কিনতাম একটা কথাই বলতাম যে দেখেন, একদিন মির্জানি ব্যবহার না করলে আমার কমপক্ষে 150 টাকা লস। তো আপনারে আমি মির্জানি এক্সেস যখন দিছি, তো উত্তর কি দিতেন যে ভাই আমার ওই গরু টরুরে খাইতে দিতে হয়, কয়েকটা গরু আছে। এখন গরু কয়টা আছে এটা বলেন, লোকজন জানুক। আগে কয়টা ছিল এখন ভাই, কয়টা ওই আছে, সময় তো গরু কেন ওই বেচেছেন এই সময় তো গল্পটা আগে বলেন। ওই সময় তো 20-22টা ছিল গরু, রবে ছাগলও ছিল 15-20টা, খামার ছিল আমার তো খামার ছিল, গরুর খামার, ছাগল, কবুতর, মুরগি, হাঁস, একলা বাড়ি তো সব ছিল রবি ভাই। বলতে পারেন আমার বাড়িতে তখন কিছুই। আর এখন গরু আছে একটা, ছাগল নাই, ছাগল বিক্রি করে দিছি। কবুতর আছে এখন 60 জোড়া থেকে মাত্র 2-3 জোড়া রাখছি এখন, ওগুলো বিক্রি করে দিছি। আর এখন হাঁস মুরগি হয়তো কম আছে আর কি, ওগুলো সব বাদ দিয়ে দিছি এখন। শোনেন, এখন আপনার সাথে কিন্তু একটা চুক্তি ছিল যে কালো ভুনা রান্না করে খাওয়াবেন সফল হইলে। জি জি তো এটা জি। কিন্তু খাওয়ানো লাগবে না ঘুষ হিসেবে। তো দেখেন একটা জিনিস, গল্পগুলি তো সারা রাত লাগবে। একটা ডিসিশন আমার কাছে মনে হয় অনেক কিছু। আপনারে ওই যে যখন গরুরে খাওয়াইতেন, আমার কাছে মনে হতো যে এই গরু বিক্রি করলে কয় টাকা লাভ হবে। কারণ আপনার গরু পালতে খাবার দেওয়া লাগবে, খড় কুটায় এদিক সেদিক করে। বাট আপনি অনলাইনে কাজ করতে আগ্রহ আছে বা দিন রাত কাজ করতেছি, এটা লেগে জি থাকছে। আমার জি বিশ্বাস ছিল 6 মাস 1 বছর কাজ করলেই অ্যাটলিস্ট গরু বিক্রি করে যে লাভ হবে তা মান্থলি আপনি ইনকাম করতে পারবেন। তো প্রথম অবস্থায় জি। আপনার কেউ কি মাইনে নেছে যে এই ব্যাপারে এরম কাজ করে সাকসেস হবে বা আপনি এই গরু বেচবো? তখন বলি তো না আসলে ভাই, আমি যে অনলাইন থেকে সাকসেস হবো এটা আসলে আমার ফ্যামিলির কেউ বিশ্বাস করে নাই। যে আমার মেয়েরা, যে আমার ছেলে মেয়েরা তো বড় হয়েছে, হেরাও বিশ্বাস করে না। হেরা বলতেছে আপনি যখন ইনকাম করবেন, ইনকাম করে টাকা উইথড্র দিবেন, টাকাটা যখন হাতে আসবে তারপরে যে বিশ্বাস করবো যে আপনি ইনকাম করছেন। আমার হাজবেন্ডও বিশ্বাস করতো না, বললাম না, উনি আমার এই জন্য পিসি কিনে দেয় নাই। বলতেছে কি আর ইনকাম করবো, কি কাজ করব, তাদের ধারণা ছিল এটা আর কি। এরপরে যখন ইনকাম করে টাকা উইথড্র দিছি, উইথড্র দিয়ে বিকাশে টাকা আসছে, এরপরে যাই মেয়েরা বিশ্বাস করছে আর কি, যে বলতেছে এবার বিশ্বাস করছি যে আপনি টাকা ইনকাম করছেন। আচ্ছা যাই হোক, এখন আপনার কত ডলার আর সর্বোচ্চ আপনার মান্থলি মানে 1 মাসে কত ইনকাম হয়েছে আর এখন কোথায় এটা একটু বলেন। এর পরের মাসও আপনার একটু 19-20 ছিল, তবে এখন মার্কেটটা ডাউন হয়ে যাওয়াতে এখন জায়গা কমে গেছে। এই মাসে হুম, 35 নাকি 36 উইথড্র দিছি আর কি, এই মাসে পাইছি। মাশাল্লাহ, আপনি অ্যাকাউন্ট দেখেন লাফাবাজি দিচ্ছেন কিনা। আর আমার যে প্রশংসা করলেন,
আমি তো এমপি নির্বাচন করলে এমপি যাবানি। না ভাই, যেটা সত্য কথা সত্যটা তো বলতেই হবে, সত্যটা তো অস্বীকার করার ভাই ওই গানটা ধরেন, গানের লাইন। যারা চলে গেছে তাদের উদ্দেশ্যে একটাই গান, চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি, পরের টুকার বললাম না। এটাই যারা গেছে, যারা রাত্রে সঙ্গ দিতে, তারা কোথায় এখন? এখন কাজ করতেছে ঘরে বসে। একজন ডায়লগ দিত, রবি ভাই যদি লাথি মারে তাও যাব না। আরে এবং এটা কত? বুঝা যায়। হ্যাঁ আপু যাই। এটা হচ্ছে $616 ডাউনলোড হয়েছে, $671 এটাতে। এরপরে এটাতে 373 ডাউনলোড, $272। কেটে দেন, এটা একবারে কেটে দেন। আর এটাতে হয়েছে $263, $196। এটাতে 191 ডাউনলোড, $155। আর এটা হয়েছে 97 ডাউনলোড, $71। তো এতগুলো অ্যাকাউন্ট ডিজেবল টোল হয় না বা ভয় নাই? আল্লাহ মাফ করুক। এখন শুনেন এই অ্যাকাউন্টের গল্প। এই যে আপনার আজকে 5টা 7টা অ্যাকাউন্ট যায় আছে, যদি আপনি তখন না খুলে রাখতেন, এখন কি কাজ করতে পারতেন? না ভাই, আসলে এই যে 5টা অ্যাকাউন্ট খুলে রাখা, এটাও তো হয়েছে যে আপনার আপনি ইয়ে করছেন যে ওই সময় সবাইরে বলছেন যে সবাই অ্যাকাউন্ট খোলেন, সবাই আপনারা ফাইল দিতে থাকেন। আসলে এই ফাইলগুলি দিছি, এগুলি সব তো আপনি বাধ্য করছেন, আপনি বাধ্য করে আপু আপনার কাছে আর একটা জানার আমার খুব আগ্রহ এই প্রশ্নটা। আসলে রবি ভাই কি শুধু আপনাকে ভালোই বাসছেন না বকনিও দিছিলেন? হ্যাঁ, রবি ভাই আসলে মানুষটা হইছে মানে আসলে যেটা দরকার আমাদের, যে আমাদেরকে ভালো কথা বললে অনেক সময় দেখা যায় আমরা কথা কাজে লাগাই না। এই যে আমার 5টা অ্যাকাউন্ট, এগুলি 5টা অ্যাকাউন্ট করার পেছনে রবি ভাইয়ের অবদান আমি মনে করি বেশি। কারণ রবি ভাই তখন বলতো আপনারা সবাই যতটা জিমেইল আছে প্রত্যেকটা জিমেইলে একটা একটা অ্যাকাউন্ট খুলে রাখেন। পরে অ্যাকাউন্টে আমি তো এই 5টা খুললাম, তারপরে এই যে ফাইল দেওয়ার ব্যাপারটা রবি ভাই তো প্রত্যেকদিন বলতো। তারপরে উনি অ্যাকাউন্টও দেখা যায় সপ্তাহে চেক করতো যে কে কতগুলো ফাইল দিছে, কি ফাইল দিতেছে। তারপরে যারা ফাইল দেয় নাই তাদেরকে ফাইলও দিত রবি ভাই, ট্যাগ টাইটেল বসাই আফিসকেল করাই ফাইলও দিছে রবি ভাই, যে যাদের দিতে পারে না। তারপর আফিসকেলের যে সমস্যাগুলো ওইগুলিও উনি দেখা গেছে যে বলে দিত কে কার কাছ থেকে করবে। যে আমরা ডেইলি বলে দিত যে 200 ফাইল করে আপনারা জমা আপলোড দিবেন, দিয়ে আমার স্ক্রিনশট দিবেন। আসলে হ্যাঁ হচ্ছে টিম ওয়ান কেমন ছিল আপনার কাছে? আর টিম ওয়ানের সভাপতি, এই সভাপতির একটা ডায়লগ ছিল যেটা আপনি বলে যাবেন। আমার একটা প্রশ্ন আছে। বলেন। আছেন বলো। আমার প্রশ্ন হইছে, রবি ভাইয়ের কাজ ঠিক মতো রবি ভাইয়ের ইচ্ছা মতন কাজ না করে আপনাকে গ্রুপ থেকে কয়বার বের করা হয়েছে এবং কয়বার হাতে পায়ে ধরে আবার ঢুকছেন? না না, স্যার এটা তো ঈদের সময় যে কান্নাকাটি করলেন সবাই, ঈদটা পালন করতে পারলেন না, এই জিনিসটা তো কেউ বলেন না যে রবি ভাই টিম ওয়ানে সবাইরে কান্দাইছিল, এটা একটু বলেন। ওই ঘটনাটা আসতেছে এই যে কান্নাকাটি, তারপরে বারবার আমাকেও কিছু মেসেজ করা হইলো, ওই একটু রবি ভাইকে বলেন, কিছু কিছু লোক বললো যে একটু রবি ভাইকে বলেন যেন একটু ক্ষমা করে। হ্যাঁ, আসলে এই যে যে কথাগুলো হইতেছে, মানে আমাদের তো ক্লাস হইতেছে, আমরা রবি ভাই যেভাবে বলতেছে ওইভাবেই কাজ করতেছি। তো এখান থেকে দেখা যায় যে আসলে রবি ভাই তো সবার জন্য করতেছে ভালো করার, মানে কিছু লোক তো থাকেই তারা পেছনে মানে খারাপ করার জন্য। পরে ওইখানে আমাদেরকে যে নামটা কি উল্লেখ করব না 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 না, পরে এখানে আর কি আমাদের টিমে এগুলো নিয়ে কিছু ইয়ে হয়েছে আর কি, যে মানে টুকটাক সব কথা কাটাকাটি তো হয়, তো এরকম হয়েছিল আর কি। আমরা আসলে রবি ভাইয়ের কথা ওই সময় শুনি নেই কিছু কথা, যার কারণে আর কি রবি ভাই আমাদেরকে আসলে সবাইরে বাইর করে দিছিল। তো পরে আমরা আসলে রবি ভাইয়ের কাছে অনেক ইয়ে করছি। রবি ভাই তো আসলে রাগ যতই করো তার থেকে বেশি ভালোবাসা দেয় মানুষকে।
যে উনি রাগ ক্ষণিকের, রাগ করে সবকিছুই করে, 1 ঘন্টা পরে উনি আবার আগের জায়গায়। তো পরে আমাদেরকে আসলে উনি ওই সময় ঈদের দিন ছিল যত সম্ভব ওইটাই আর কি। তো পরে ঈদের আগের দিন রাত্রে ঘটনাটা করছে, ঈদের পরে আর কি। পরে আমরা অনেক আসলে কান্নাকাটি করছি। তারপর আমাদের যে সভাপতি রফিক স্যার, ওনাকে অনেকবার বললাম, অনেকেই ছিল সবাই মাহফুজ স্যার, রফিক স্যারের কাছে অনেক মেসেজ করছে রবি ভাইকে বোঝানোর জন্য। পরে রবি ভাইরে আমরা অনেক বললাম, বলার পরে রবি ভাই আসলে যত মাটির মানুষ তত আর কঠিনও। মানে উনি যেভাবে আসলে আমরা যখন টিমে ঢুকছি তখন বলছে যদি আমি বলি আমার কিডনিও কাটি দেওয়া লাগবে, যে আমরা যে আমি যেভাবে বলো ঠিক ওইভাবে আপনারা কাজ করতে হবে। যে আমরা অনেক সময় কাজ না করলে যে অ্যাকাউন্ট গুলো দেখতো, অ্যাকাউন্টে সবার যদি ফাইল না থাকতো, যার কম থাকতো তারা হয়তো টিম থেকে রিমুভ করে দিত। আর নতুবা দেখা গেছে যে 1বার না 2বার এরকম হয়েছে যে আমাদের টিমে কোন আফুর মনে হয় 2-1 জন আফুর অ্যাকাউন্টে ছিল না, ফাইল ছিল না। পরে সবাই টিম থেকে বাইর করে দিয়েছে, যে পর্যন্ত ওই আফুর আমাদের সমান ফাইল না হবে ওই পর্যন্ত কাউকে ঢুকাবে না। পরে 2-3 দিন পর্যন্ত আমাদেরকে ওইভাবেই রাখছে, টিমের বাইরে রাখছে। পরে আমরা অনেক রিকোয়েস্ট করে আবার রবি ভাইয়ের পরে টিমে ঢুকলাম, ওই আফুরও সহযোগিতা করলাম, সবাই সহযোগিতা করছে, মুন্না ভাই, রবি ভাই, তারপর আমরা টিমের সবাই সহযোগিতা করে ওনার ফাইল আনলাম। ধন্যবাদ আপু আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। রবি টেকনোলজি থেকে এখন শোনেন স্বাগত। আরেকটা জিনিস, আচ্ছা মনে করেন আমি যদি রাগ না করতাম বা বেশি কথা না বলতাম, আজকে এত ফাইল দিতেন না, এত না, অ্যাকাউন্ট না। খুলতেন? না না ভাই, ওইটাই তো বলতেছি যেটুক দেখছি কাজের স্পিড বা অল টাইম, সবাই তো প্রথম প্রথম কাজ করে, বাট টিম 4 এর লোকজন সব থেকে হতাশ না? যে আমি যদি ওই টিম 1 যখন গঠন করছে তখন যদি কাজ করতাম, আজকেরা কবির ভাই টিম 4 এর মনে করেন লিডার, তো সে তো আমার প্রথম 10 জন ব্যক্তির মধ্যে একজন ছিল, কিন্তু হয়তোবা তার কপাল খারাপ যে আমার কাছে ওইভাবে গুরুত্ব নাই বা সে আসেনি, তো যার কারণে সে ব্যক্তিটা পিছনে পড়ে গেছে। আর ওই যে রফিক স্যার, রবি ভাই যা বলবে তাই শুনবো, এটা বললেন না যে ওই ফ্রিপিক অ্যাকাউন্ট, অ্যাপ্রুভ অ্যাকাউন্ট রবি ভাই বলিনি বিদায় ফাইলটা আপলোড করিনি। তো আমার গাইডলাইন যে জিনিসটা আমি বুঝি, মানে আমার এইটুক বয়সে যেহেতু কাজ করছে অনেকদিন ধরে, ব্যর্থ না হলে তো আর বোঝা যায় না রবি ভাই, কথার মূল। সবার ভিডিওতে কিছু না কিছু ডিফারেন্স থাকতে হবে, এটা থাক আরো তো আসবে ভিডিও, তাই না? ডিফারেন্স সেটাই আর কি, যে এত কষ্ট করে করে যে আমরা কাজ করছি এটার পিছনেও তো কারণ আছে। কারণ অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করে সবাই কিন্তু কাজ জানে, কাজ বোঝে, কিন্তু ওই যে কি করব, কোন জায়গায় করলে কি হবে, এই গাইডলাইনটা হচ্ছে মেন। তো ডিসিশন কিন্তু অনেকেই নিতে পারে না, আর অনেকে ডিসিশন নিলেও কাজ করতে পারে না। আমার যেটা রিকোয়ারমেন্ট বা আমি যেটা বুঝি, অনলাইনে আহামরি ওই লক্ষ লক্ষ টাকা খরচ করে কোর্স করা, ওই বড় দেখেন থাকে যে ওয়েবসাইট বানাই দিচ্ছি উদ্যোক্তা হয়ে যান, ওইসবে প্রেমে পড়ে দরকার নাই। আপনি মনে করেন এই যে রানওয়ে এআই আছে, আপনি 12,000 টাকা দিয়ে রানওয়ে এআই কেনেন, কিচ্ছু লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে আমি রবুল বলতেছি, আপনি 100% সাকসেস না হইলে যা বলবেন আমি মাথা পেতে নেব। আপনি 3 মাস রানওয়ে এআই কিনবেন, তো মনে করেন 12,000 টাকা করে একটা এআই, তো 3 মাসে যদি প্রত্যেক দিন 100 ভিডিও বানান, তাহলে 30 দিনে 30টা ভিডিও, সরি 3,000, তো 3,000 ভিডিও হলে 90 দিনে 90, তাহলে তো অনেক ভিডিও হয়ে যাচ্ছে, তাই না? 9,000 ভিডিও, এই 9,000 ভিডিও বানাইতে খরচ পড়তেছে হয়তো বা 36,000 টাকা, জাস্ট ভিডিও বানাইতে 36,000 খরচ। আর আপনার পিসি হয়তো বা একটু ভালো মানের যদি কেনেন 60-70 ধরলাম, আবার 1 লাখ টাকা খরচ করলে কি হচ্ছে, আপনার এই কাজগুলো আপনি করতে পারতেছেন। ভিডিও বানান তো রানওয়ে কিভাবে ব্যবহার করতে হয়, এটা তো ইউটিউবে শত শত ভিডিও আছে, অথবা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে। তো আপনি এই 1 লাখ টাকা ইনভেস্ট করে 6 মাস কাজ করে দেখেন, একটা চাকরিজীবীরে যদি চাকরি না দিতে পারেন সেই মা বলেন। কারণ আমার অভিজ্ঞতায় তো দেখছি এই গাইডলাইনটা কেউ দেবে না, বা এই সাপোর্টটা, যেমন যারা কোর্স করাই, এই যে মনে করেন আমাদের টিমের যে গল্প,
আমরা ইন্টারভিউ নিয়ে নিয়ে লোক নিয়ে আইছি, তারপরে যার সাথে কথা বলছি ভালো লাগছে নিছি, নাহলে নিই নাই। অনেকে আমার পর রাগ যে রবিবার টিম বানাইছে আমার নিতে চাইছি, আমি কি টাকা দিতাম না, আমি কি এই করতাম না। বাইরে আমি এই শত শত লোক নিয়ে, যেমন অনেক লোককে যে টিম পরবর্তী টিম অনের পরে তো অনেকগুলো লোক মানবতা দেখাইছি, তো হজবরল অবস্থা কিন্তু ওইখানেই। তো এই বেশি লোক হলে মানবতা বেশি হলে ঝামেলা এখানে হয়। তা আমি তো ভাই মানবতার ফেরেওয়ালা হয়ে যায়নি যে আমার ওই কিডনি বিক্রি করে দিয়ে দেব। আমি যেটুক দেওয়ার জন্য বা আমার যেটুক সামর্থ্য আছে আমি দিছি, বা আমরা এই যে সামনে যেটুক আগাচ্ছি টুকটাক করে তো হেল্প করতেছি, এমন তো না। আমার দেখা দেখি আমার উদ্দেশ্য ছিল কি, নিজেই শিখবো আর একজনের শিখাবো। ফ্রি সাপোর্ট গ্রুপে আমি যদি একদিন ক্লাস নিই, তো ভাই আমি 1 ঘন্টা ক্লাস নিলে আমার 1 ঘন্টায় লস। এখন বলবে ভাই তুমি ইউটিউবে ভিডিও বানাচ্ছ, তোমার ভিডিও থেকে ইনকাম হয়। তো ইউটিউবে যা ইনকাম হয়েছে ওটা আমার এই সপ্তাহে তা ইনকাম হয়েছে, তো তাইলে আমারও ইউটিউব নিয়ে পড়ে থাকবো কেন? কিন্তু কই মন মানসিকতার একটা ব্যাপার আছে, সবাই তো সব কিছু চায় না। আজকে যে গর্ব করে বলতে পারতেছি যে আমি অমুকের এতগুলো গরু ছিল, ফার্ম ছিল, সেই ফার্ম বিক্রি করে এখন সে রিল্যাক্স মোডে কাজ করছে বা খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, কারণ তার সে প্লেসটা তৈরি করছি। বা এ তো কেবল আর শুরু, তার সাকসেস হয়েছে ফ্রি পিক আর অ্যাডোবি স্টক। এখনও তো বহুত মার্কেট প্লেস আছে, যেমন আমরা মাইক্রো স্টক সাইটগুলো শেষ করে তারপরে চলে যাব মনে করেন ডিজিটাল মার্কেটিং সেক্টর। ডিজিটাল মার্কেটিংয়ের মোটামুটি কাজ বেসিক ধারণা নিয়ে মার্কেট প্লেসে চলে যাব। মার্কেট প্লেসে কাজ পাইলাম, সে না পারুক আমি তো করে দিতে পারবো, আমি খালি দেখাই দেবো এভাবে করে হয়ে গেল। তো এইগুলো শেষ পর আমরা গ্রাফিক্স ডিজাইন দরকার শিখলাম না, ভিডিও এডিটিং শিখলাম। শিখা অফ করা যাবে না, মেন কথা হচ্ছে এটা। কারণ 1 বছর আগেও আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমার এই যে ঘরের পিছনে যে ব্যাকগ্রাউন্ড সব আমি নিজে ডিজাইন করছি, অথচ এখন করতে যাই মনে হচ্ছে ভুলে গেছি, কাজ করি না, তা কি করব। এই জন্যই নিজের স্কিলটারে ধরে রাখতে হবে। আর শুধু অ্যাডোবি স্টক ওই ফ্রি পিক নিয়ে পড়ে থাকলে ক্যারিয়ার গড়া সম্ভব না। দিন যত যাবে তত আর কি আপডেট আসবে, নিয়মকানুন পরিবর্তন হবে। তো আমার কাছে কথা আছে ভাই, আমি যেভাবে বলবো এভাবে চলতে হবে। আপনারা যারা আছেন এভাবে চলেন, সাকসেস নালি গল্প একটাই যে আমার 1 মাসের বেতন দিয়ে দেব। 26 সালের এই নভেম্বর পর্যন্ত থাকেন, সাকসেস নালি সেই মা বলেন, নিজের উপর ভরসা রাখেন। আমেন আফার গল্প তো শুনছেন, হয়তোবা গুছাই সবকিছু বলতে পারেনি, কারণ আমি তো জানি যে যে ব্যক্তির ওই গরুরে খাবার খাইতে দৌড়তো কিন্তু অ্যাডোবিতে ফাইল দিত না, আর আমি বুঝতাম এটা যে ওই আমেনা আপা যদি যার ওর তো মেধা আছে, ও যদি কাজে খাটায় কাজের বুয়া রাখতে পারবে। যেমনটা আমাদের টিম আমি বলতাম যে ভাই 6টা মাস কষ্ট করেন, পরে কাজের বুয়া রেখে নেবেন, তারা কাজ করে দেবে, আপনি বাবুর মতন খাবেন দাবেন ঘুমাবেন। এখন আমি ইদানিং দেখি আমেনা আপা কাজই করে না, মোবাইল দিয়ে জয়েন্ট হয় গল্প গুজব করে। আবার রান্নাও করে না ভাই, আর মেয়েরা রান্না করে খালি বেড়ায়। তো সে একটু রেস্ট করবেই, সে কষ্ট করছে, তার ইনকাম আসছে। প্যাসিভ ইনকাম মানে কি, লাইফ টাইম ইনকাম হবে। তো কোনো মাসে দেখছে এই মাসে 36,000 ইনকাম হলো, ওই মাসে 60,000 হয়েছে। কোনো ওই ভাই আমিনাপুর আর একটা পরিচয় আছে জানেন, বিচার করে মানুষের। এটাই হচ্ছে main কথা। না না, এটাই যারা দ্বন্দ্ব বাজার লাগুক আপু যে বিচার করে। সরল মন মানসিকতাই তো সমস্যা। আচ্ছা যাই হোক, এখন কেমন লাগলো আপার গল্প শুনে যে তার গরু ছিল, গরুটা বিক্রি করে দিস, তাহলে আপনি কি করবেন কোন? আমার দুঃখ লাগছে ভাইয়া, আমার দুঃখ লাগছে যে আমার আপু গরুগুলো বিক্রি করে দিছে। কারণ ভাই তার মোটামুটি ইনকাম হচ্ছে, সে এখন অ্যাডোবি স্টকে যেটুকু ইনকাম হয়েছে, পাশাপাশি এখন শাটার স্টক আছে, টিমস টাইম আছে, ভিক্টিজি আছে, ভিক্টোরি স্টক আছে, আলামি আছে। এটা তো প্যাসিভ ইনকাম গেল। ওনাগের তো আমার টিম অন তো আমার অপেক্ষায় পড়ে আছে, ওদের কোয়া শিখাইছি, কোয়ার মধ্যে পড়ে আছে। আর আমি টিম ট্যুরে গোয়া শিখাইছি, ওরা তার আরো অ্যাডভান্স গেছে। তো টিম 3 আমি ভাই ওইভাবে সাপোর্টও দিইনি, শিখাইতেও পারিনি। এখন মুন্না টুন্না ওরা কে কি শিখাইছে, আমি এখনো কনফিউশন যে ওরা কতটা সাকসেস হয়েছে বা কতটা কি হয়েছে। এর মধ্যেও টিম 3 খালি সুজন ভাই ফুটে উঠছে যে তার আছে মান্থলি 1 লাখ টাকা প্লাস ইনকাম।
তারপরে টিম 3-তে আমি আজিজ ভাইরে দেখছি যে তার 40-50 হাজার টাকা ইনকাম হচ্ছে। এরপরে সঞ্জীবীর গল্পটা অনেক একটা হিস্টোরি আছে বা এরকম আছে, কম বেশি যে কাজ বেশি করছে সে বেশি ইনকাম করতেছে, যে কম কাজ করতেছে সে কম ইনকাম করতেছে। এখন আপনি ভাবেন যে সময় দেবেন কি দেবেন না। আর আমার নামে যে প্রশংসা করছেন, আসলে আমি এত প্রশংসার লোক না, কারণ আমি আছে ঘাট ছাড়া অতিরিক্ত রাগী লোক। এখন তবে বলেন যে এটাও ভাই বলতে হবে, আপনার যে রাগ, ওই রাগ দেওয়ার টাইম আমার নাই ভাই। আপনারা তো আমি পায়ে ধরে বলতেছি না যে আমার কোর্সে আসেন বা আমার টিমে আসেন। আমার উদ্দেশ্য ছিল এজেন্সি বানাবো। এজেন্সি তো অলরেডি আমরা মুন্না, মেহনুর, শাকিল 3 জনের অলরেডি নিয়োগ দিছি ট্রেনার নাম দিয়ে আর কি। কারণ প্রথম অবস্থায় ট্রেনার থাকবে, তারপরে কর্মচারী কর্মকর্তা যেসব পদ থাকে আস্তে আস্তে যাব। তো এই 3 জন মনে করেন নিছি। এরপরে আরও তো আমার টার্গেটে আছে কয়েকজন ব্যক্তি, যাদের পারফরমেন্স ভালো হলে এটা নেব। এটা নেওয়ার পরে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, গ্রাফিক্স ডিজাইন সার্ভিস এগুলো দেব। রবি ভাই, পাশাপাশি আমার ইচ্ছা ছিল হ্যাঁ, আপনার প্রশংসা কেমনে না করি। আপনি যদি পারতেন তাহলে সবাই ঘরে যাইও শিখিয়ে দিতেন। আপনি পারেন না, মানে ক্লাসে অ্যাটেন্ড করার কারণে আপনি ফোন দেন, মেসেজ দেন। তো শিখানোর উদ্দেশ্য একটা, ওই যে আপনারা শিখাইছি, সাকসেস হইছেন, কালো বোনাতে গরুর মাংস খাওয়াই দেবেন, সেই লোক। পাম দেন না, পাম দেন না। এখন শোনেন, মূলত অনেকের আমার সম্পর্কে ওই যে মন মানসিকতা, তিনি অনেকে নতুন আছে জানেন না। আমার ইচ্ছা ছিল যে নিজে শিখবো আর একজনে শিখাবো, কেউ যেন হতাশ নাই। কারণ ভাই অনলাইনে কাজ করে বছরের পর বছর ইনকাম করতে পারে না। তো এরকম হতাশ ছিলাম, আমি চেয়ারে বসে বসে কান্দিছি যে আল্লাহ, আমি এত টাকা খরচ করলাম, আমি কবে সাকসেস হব। বাট আমি হাল ছাড়িনি। আমার সফলতার মূল হাতিয়ার আছে এটা। আমার ফেসবুক আইডি দেখবেন, যেমন 24 সাল টার্গেট করছিলাম 23 সালে, যে আমি 23 সালের মধ্যে অমুক অমুক প্ল্যাটফর্ম আমি সাকসেস হব। আমি সাকসেস হয়েছি। আর 2025 সালকে আমি টার্গেট নিছি যে আমি এটা সফলতার বছর হিসেবে ধরে নেব। তা আপনি আমারে বলেন যে কোন প্ল্যাটফর্ম থেকে আমি ইনকাম করতেছি না। আমি ফেসবুকে গালি লিখলেও ইনকাম, ইউটিউবে গালি লিখলেও ইনকাম, ফাইবারে অ্যাক্টিভ থাকলেও ইনকাম, মাইক্রো স্টকে থাকলেও ইনকাম, ওয়েবসাইট যদি আমি রবি মেটাডাটা বা সিএসবি পুরো ক্রিয়েট করি সেখানেও ইনকাম। তো তাহলে আমি করলাম না কোন জায়গা কোন? কিন্তু আমার একটাই সমস্যা, হয় যে ভিডিও কোয়ালিটি ভালো করি না, এডিট করি না, থাম্বনেল করি না, মিষ্টি কথা বলি না। যা আসুন আমাদের প্রচার মাইক লক্ষ্য করে দেখুন আমার মলমগুলো লাগাইলেই চলবে। এরকম করলে সম্ভব ভাই। আর সব থেকে আমি মনে করি বাংলাদেশের সব থেকে সহজ ব্যবসা হচ্ছে কোর্স বিক্রি করা। ব্যাস 1 ঘন্টা ক্লাস নেব, ফাও ফাও এবার যত টাকা ইনকাম। কিন্তু সাপোর্টটা দিতে গেলেই তো ভাই ঝামেলা। আর আজকেরা এই সাপোর্টের জন্যই আমি আপনাদের এত ডাইকে ডাইকে নিয়ে আইছি, বা আমি গ্যারান্টি দিচ্ছি যে সবারই সাকসেস করব। বাংলাদেশে এমন কোনো ব্যক্তি আছে যে গ্যারান্টি দিয়ে এরকম সাকসেস করবে? কারণ ভাই আমি হতাশ ছিলাম, বিদায় বুঝি। আমি যেসব আইটি সেক্টর কোর্স করছি 2-3টে জানবেন, বাট আমি এই যে লেটেস্ট যাদের সাথে চ্যালেঞ্জ দিছি ওই ভিডিওটা ওদের কাছে আজকে সেন্ড করে বলবো যে আজকে তোদের কয়জন চেনে, আমারে কয়জন চেনে। তো নিজেরে বড় মনে করার কিছু নাই, নিজের অহংকারী মনে করার কিছু নেই। নিজের জায়গা ঠিক থাকলে, সৎ থাকলেই আল্লাহ আপনারা উঠাবেই। যে হাসনাত আবদুল্লাহ বলছে না যে পোস্টার ছিঁড়ে কিন্তু কই নিচে নামানো যায় না, আল্লাহ যদি কারো উপরে উঠাই কেউ আটকাইতে পারবেন না। তো আমরা একটা ভিডিও ছাড়লে দেখবেন ওই 12 ঘন্টার মধ্যে ঠিকই 1500-2000 লোকের কাছে পৌঁছাই। অনেক ইউটিউবার আছে দেখবেন ওই 1500-2000 ভিডিও পৌঁছাই না। এটাই তো মানুষের ভালোবাসা। টাকা তো কতজন ইনকাম করতেছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে। যে কাজটা আজকে ক্লাসে দেখানো হলো এই জিনিসটা আপনারা দিয়ে প্রম্পটগুলো বানায় রাখেন, কাজে লাগবে। কারণ দেখবেন এইগুলো থেকে সেল আসবে। ওই হাঁস, মুরগি, গরু, ছাগল যা খুশি তাই আপলোড করে লাভ নেই। এরকম কোয়ালিটি মেনটেন্স করে বা এরকম ভালো জিনিসগুলো আপলোড দেন, দেখবেন আপনার ইনকাম হবে।